শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব জ্যান্ত লাইলন টিকা মাছ দিয়ে ঘাটি কচুর তরকারি। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার লাগছে ঘাটি কচু, লঙ্কা আর ধনে পাতা। এই রান্নাটা করতে তেমন কোনো ঝামেলা নেই, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়। আমি প্রথমে ঘাটি কচুগুলোকে কেটে নিচ্ছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ঘাটি কচু তো আমি একটু বেশি করেই লঙ্কা চিড়ে নিচ্ছি। এই তরকারিটা একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না, তাই আমি একটু ঝালটা বেশিই দিলাম। আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন ঘাটি কচুগুলোকে আমি সেদ্ধ করে নেব। কড়াইয়ে ঘাটি কচু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি জাল করে ঘাটি কচুগুলোকে সেদ্ধ করে নেব। আমি সময় নিয়ে ঘাটি কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। ঘাটি কচুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ঘাটি কচুগুলোকে আমি নামিয়ে নেব। ঘাটি কচু নামিয়ে আমি কড়াই পরিষ্কার করে নিয়েছি। এখন মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে মাছটাকে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। কড়াই ভালো করে গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখন এক এক করে আমি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজতে রেখে আমি এদিকে গাঁঠিগুলো ছুলে পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলোর এক পিঠ আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উল্টে দিয়ে মাছগুলোকে আরও কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব। মাছগুলোকে আমি সময় নিয়ে এপিঠ ওপিঠ দু পিঠই লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। ভাজা মাছটা নামিয়ে নিয়ে আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি কটা রাঁধুনি, আর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ লঙ্কাগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ঘাটি কচু। ঘাটি কচু দিয়ে এখন একটু নেড়ে চেড়ে আমি খানিকক্ষণ ভেজে নেব। ঘাটি কচুগুলোকে আমি সময় নিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলের জন্য আমি জল দিয়ে দিয়েছি। এবার জাল দিয়ে ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ঝোলের জলটা জাল করে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ কটা। ভেজে রাখা মাছ কটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে ঝোলটাকে আরও একটু টানিয়ে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ঝোলে ভালো করে জাল হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু জাল করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ঘাটি কচু দিয়ে লাইলন টিকা মাছের পাতলা ঝোল। মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি মাছের ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। ঘাটি কচু দিয়ে এরকম জ্যান্ত মাছের পাতলা ঝোল হলে ভাত খেতে আর অন্য তরকারি লাগবেই না। ঘাটি কচুর তরকারি খাওয়ার জন্য এখন তৈরি। দুপুরে গরম গরম ভাতে ঘাটি কচু দিয়ে লাইলন টিকা মাছের পাতলা ঝোল দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন।